আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন সময় রাত 11টা 54 মিনিট। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমার মোবাইল হাসপাতালে। তো এত রাতে দোকানে থাকার কিংবা এত রাতে কাজ করার একটাই কারণ, সেটা হচ্ছে কাস্টমারদেরকে খুশি করা। আমার অধিকাংশ সময় দোকান বন্ধ থাকে, যেহেতু ভিডিওর কাজ, এদিক সেদিক যাওয়া লাগে, সবকিছু মিলিয়ে ব্যস্ততার কারণে অধিকাংশ সময় দিনের বেলা দোকান খোলা হয় না কিংবা খুলতে পারি না। তো আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, যখন আমার দোকান বন্ধ থাকে তখন অনেক কাস্টমার আমাকে ফোন করে কিংবা ফোন করে বলে যে ভাই দোকান খুলবেন কিনা। আমি যদি বলি যে না ভাই আমি দোকান খুলবো না, আমি অমুক দিন দোকানে আসবো, তারা ঠিক আমার জন্য ওই দিনটার অপেক্ষায় করে এবং আমার সাথে যোগাযোগ করে তারপর হচ্ছে আমার কাছে মোবাইলের কাজগুলো নিয়ে আসে। তো যে কাস্টমারগুলো আমার জন্য অপেক্ষা করে প্রতিনিয়ত, আমি অবশ্যই তাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করাটা উচিত। ওই জন্যই মূলত আমি ঘড়ির দিকে কখনো তাকাই না, বরং কাস্টমারকে খুশি করার জন্য সবসময় কাজ করে যাওয়ার চেষ্টা করি। ছোট্ট করে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভালোবাসার অনেক মানুষ আমার সাথে দেখা করার জন্য হুট করে চলে আসে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অন্তত পক্ষে আপনারা আসার আগে ছোট্ট করে একটা কল কিংবা একটা মেসেজ দিয়ে আসবেন। আজকে চট্টগ্রাম থেকে 4টা বাইয়ে এসেছিল। ওনারা হুট করে আসার কারণে আমি নিজে অবাক হয়ে গেছি। বাস্তব কথা যেটা, আমার দোকানে কাজের অনেক ফ্যাসাদ ছিল, তারপরও ভাইয়াদেরকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করেছি। ভাইয়ারা যদি না আসতো আমি হয়তো আরো 1 ঘন্টা আগে বাড়িতে চলে যেতে পারতাম। তো এটা আমার খারাপ লাগা থেকে বলতেছি, ব্যাপারটা এমন না। আপনারা অনেকে অনেক সময় অনেক দূর দূরান্ত থেকে আসেন, সবসময় আমি দোকানে থাকি না, আপনারা কষ্ট করে আবার চলে যেতে হয়। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করে তারপরে আসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।